मेरे प्यारे नबी तुम सा कोई नहीं, सैयदुल अंबिया खातमुल मुरसलिन। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর আলোচনাতে গত চতুর্থ পর্বে আমরা তদানীন্তন আরবে আল্লাহ নামের প্রচলন সম্পর্কে আলোচনা করেছি। এই পর্বে আমরা আরবে হানিফি ধর্মমত সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আরবে হানিফি ধর্মমত, হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে এলেন সে সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়েছিলেন এবং সেই সান্ত্বনা স্বরূপ যা বলেছিলেন তা তিনি সূরা বাকারার 38 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন, আমার কাছ থেকে যে জীবন বিধান তোমাদের কাছে পৌঁছাবে, যারা আমার সেই বিধান অনুসরণ করবে তাদের জন্য চিন্তা ও ভয়ের কোনো কারণ থাকবে না। সূরা বাকারা আয়াত নম্বর 38। মহান আল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এর সাথে সাথেই ইসলাম এই পৃথিবীতে আগমন করেছে। সুতরাং পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন তাদের সবাই ইসলামকে প্রচার করেছেন। তারা সবাই ছিলেন ইসলামী দাওয়াতের আল্লাহ কর্তৃক নির্বাচিত নেতা। কোরআনের ভাষ্য অনুযায়ী ইসলাম কোনো নতুন আদর্শের নাম নয়, ইসলাম চিরপুরাতন এক শাশ্বত আদর্শের নাম। আর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক নন, তিনি হলেন ইসলামী জীবন ব্যবস্থার পূর্ণতা দানকারী। বিদায় হজের সময় কোরআনের যে আয়াত অবতীর্ণ হয়েছিল সেই আয়াতেও স্পষ্ট ভাষায় বলা হয়েছে, আজ আপনার আদর্শকে পরিপূর্ণ করে দেওয়া হলো। যদিও বা ইসলামী বৈরী মহল বিশ্বব্যাপী প্রচার করেছে এবং তাদের প্রচারিত কথাই মুসলিম রাষ্ট্রসমূহের শিক্ষাঙ্গনে শিক্ষাদান করা হচ্ছে যে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে মুসলিম জাতির ভিতরে এই কথাটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কোরআন হাদিস ও ইতিহাসের মোকাবেলায় ওই কথার কোনো ভিত্তি নেই। কারণ ইসলাম এসেছে হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে যখন এসেছে তখন তার সাথেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পাঠিয়েছেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তার জীবন বিধান পাঠিয়েছেন এবং সেই বিধানই হলো ইসলাম। হযরত আদম আলাইহিস সালামের সময় থেকে ইসলামের যাত্রা শুরু। সে কারণে প্রতিটি নবী এবং রাসূল ইসলামের দিকে মানুষকে এই কথা বলে ডেকেছেন যে, হে আমার জাতির লোকেরা, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া আর কেউ দাসত্ব লাভের যোগ্য নয়। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামও মানুষকে নির্ভেজাল ইসলামের দিকে আহ্বান করেছেন, কিন্তু তার প্রচারিত ও প্রতিষ্ঠিত ইসলামী আদর্শ তাওহীদের শিক্ষা মহাকালের ঘূর্ণায়মান চক্রের আবর্তন ও বিবর্তনে এক শ্রেণীর মানুষের ভ্রান্তির কারণে বিকৃত হয়ে যায়। নির্ভেজাল একাত্মবাদের মধ্যে তারা অংশীবাদের মিশ্রণ ঘটায়। যে কাবা ঘর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সন্তান আল্লাহর নবী হযরত ইসমাইল আলাইহিস সালামকে সাথে করে পুনর্নির্মাণ করেছিলেন, সেই কাবা ঘরের মাথায় পৌত্তলিকগণ মূর্তি স্থাপন করে তাওহীদের অমীয় আদর্শ পৌত্তলিকতার ঘৃণ্য আবরণে ঢাকা পড়ে যায়। এক সময় তাওহীদের প্রজ্বলিত আলোকশিখা গোটা আরবকে আলোকিত করেছিল, সেই আলোকশিখা জোনাকির আলোর নেই মিটমিট করে জ্বলতে থাকে। মুশরিকদের শত অপচেষ্টাতেও তাওহীদের শিখা নির্বাপিত হয়ে যায়নি। তদানীন্তন সমাজের কিছু সচেতন সতর্ক দৃষ্টির অধিকারী সত্যানুসন্ধিৎসু মানুষ ছিলেন, যারা মনে প্রাণে মূর্তি পূজা ঘৃণা করতেন। কালের মহাস্রোতে এই শ্রেণীর মানুষ বিলুপ্ত হয়ে যায়নি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে ইসলামী দাওয়াতের কাজ শুরু করেছিলেন সে সময় পর্যন্ত তাদের অস্তিত্ব ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসারী বা নির্ভেজাল তাওহীদের অনুসন্ধানকারীদেরকেই সে সময়ে হানিফি বলা হতো। হানিফি সম্পর্কে বিস্তারিত আলোচনা আরো সামনে আসবে ইনশাআল্লাহ। তো আরবে হানিফি ধর্মমত সম্পর্কে আলোচনা এই পর্বে এখানে শেষ। পরবর্তী পর্বে আমরা আরবে মূর্তি পূজার বিরোধিতাকারী দলের সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, সাথেই থাকুন। मेरे प्यारे नबी तुम सा कोई नहीं, सैयदुल अंबिया खातमुल मुरसलिन।